একটি ফেসবুক পোস্ট শেয়ার করার জেরে গভীর রাতে নিজ বাসা থেকে এক নারীকে গ্রেপ্তারের ঘটনায় তোলপাড় দেশ। ভোলার বিবি সাউদা ইসলামকে ৫৪ ধারায় গ্রেপ্তার ও তার ৩ বছরের প্রতিবন্ধী শিশুকে মায়ের কোল থেকে বিচ্ছিন্ন করার ঘটনায় উঠেছে প্রতিবাদের ঝড়। প্রশ্ন উঠেছে নাগরিকের বাক স্বাধীনতা ও পুলিশের ভূমিকা নিয়ে। যদিও তীব্র সমালোচনার মাঝে ইতোমধ্যেই জামিন দেয়া হয়েছে সাউদাকে। দেশের জ্বালানি সংকট ও রাজনীতি নিয়ে করা অন্য একজনের একটি ফেসবুক পোস্ট নিজের ওয়ালে শেয়ার করেছিলেন সাউদা ইসলাম, যার শিরোনাম ছিল একটি ক্রাইসিস আসছে হয়তো। পোস্টটিতে দেশের জ্বালানি পরিস্থিতি ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয়। একই সাথে সরকার পতনের আশঙ্কার কথা তুলে ধরা হয় পোস্টে। জানা গেছে এরই জেরে ৫ই এপ্রিল গভীর রাতে ভোলার পৌর এলাকার বিবি সাউদা ইসলামের বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম। এ সময় জব্দ করা হয় তার মুঠোফোন। ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাক প্রতিবন্ধী এক সন্তানের জননী বিবি সাউদা ইসলাম জামায়াতে ইসলামের মহিলা দলের রাজনীতির সাথে জড়িত। সাউদাকে গ্রেপ্তারের পর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানায় দেশের নানা শ্রেণী পেশার মানুষ। পোস্টটির মূল লেখক জায়েফ খান নদীম জানিয়েছেন, সাউদার ঘরে রয়েছে মাত্র ৩ বছরের এক প্রতিবন্ধী শিশু। একটি ফেসবুক পোস্টের জেরে বিশেষ শিশুকে মায়ের কোল থেকে বিচ্ছিন্ন করা কতটা যুক্তিসঙ্গত সেই প্রশ্নও তোলেন তিনি। নাগরিক হিসেবে দেশের ভালো মন্দ নিয়ে কথা বলার অধিকার আছে সবার বলে মন্তব্য করেন জায়েফ। বিষয়টি নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য মীর আহমেদ বিন কাশেম। তিনি লেখেন, ভয় দেখানোর রাজনীতি শুরু হয়েছে দেশে। এছাড়া আইনজীবী শিশির মনির মনে করিয়ে দিয়েছেন, সমালোচনা করা কোনো অপরাধ নয়। তিনি অবিলম্বে দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি জানান। একইভাবে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির সরকারের প্রতি তীব্র কটাক্ষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এক সাউদার লেখনীতে কেঁপে উঠল ক্ষমতার মসনদ। এদিকে অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক ডক্টর পিনাকি ভট্টাচার্য তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে সাউদার গ্রেফতারকে তুলনা করেছেন ফ্যাসিবাদের সাথে। সেই সাথে গ্রেপ্তারের কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করেন পিনাকি। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসাইন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে তিনি দাবি করেন, জ্বালানি সংকট নিয়ে ফেসবুকে মত প্রকাশ করায় জামায়াতের এক নারী কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও লেখেন, নারী অধিকার ও সুরক্ষা নিয়ে যারা নিয়মিত সরব থাকেন, এমন অমানবিক ঘটনায় তারা নীরব কেন? সাউদার গ্রেপ্তার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার ছিলেন জুলাই যোদ্ধা ও ছাত্র নেতারাও। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ডাকসুর ভিপি সাদিক কায়েম বিষয়টিকে নিপীড়নের অনুকরণ হিসেবে উল্লেখ করেন তার ফেসবুকে। ডাকসুর আরেক নেতা এবি জুবায়ের তার ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে লিখেছেন, এই পোস্ট শেয়ার করা যদি অপরাধ হয়, সে অপরাধে আমাদেরকেও গ্রেপ্তার করুন। তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, হাসিনার মতো ফ্যাসিস্ট হতে যাবেন না, পরে সামলাতে পারবেন না। এছাড়া ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের পুলিশের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেন ফেসবুকে। আর রাকসুর এজিএস সালাউদ্দিন আম্মার সরকারকে অতীত থেকে শিক্ষা নিতে পরামর্শ দেন। এ বিষয়ে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাংলা এডিশনকে জানিয়েছেন, সাউদার বিরুদ্ধে মামলা করা হয়নি, ৫৪ ধারায় তাকে আদালতে পাঠানো হয়। আর এখন যেটা সম্ভাব্য মনে হয়েছে যে তার বিরুদ্ধে সে কোনো বক্তব্য করলে সে জড়িত থাকতে পারে, এই জন্য তাকে কোর্টে প্রেরণ করেছে। এটা আমাদের সাইবার ইউনিট করেছে মূলত। আমি জানি এটা ওই ওনাকে আটক করে কোর্টে 54 চালান করা হয়েছে, কোনো মামলা করা হয়নি। মনিরুল ইসলাম আরও বলেন, সাউদাকে জামায়াতের কর্মী হিসেবে হেফাজতে নেয়নি তারা। সাউদা জামায়াতের কর্মী, এই বিষয়টিও তিনি পরে জেনেছেন বলে বাংলা এডিশনকে জানান ওসি মনিরুল। ওই জামাত হিসাবে গ্রেপ্তার করা হয়নি, গ্রেপ্তারের পরে জানা গেছে যে মেবি জামাত করে এরকম কিছু, মানে জামাতের দাবির প্রেক্ষিতে হয়তো জানা গেছে। পরে কোর্টে পাঠানোর পরে ওনারা একটা মানে সংবাদ সম্মেলন করতে এরকম, তারপরে জানা গেছে যে এই উত্তাপ শেষ পর্যন্ত পৌঁছায় সংসদে। সাউদাকে গ্রেপ্তারের তীব্র সমালোচনা করেন জামায়াত নেতা রফিকুল ইসলাম খান। নাদিম নামে এক ব্যক্তি ফেসবুকে সরকারের কিছু পরামর্শ দিয়েছে, সমালোচনা করেছে। সেই সমালোচনা বিএনপি জামাত উভয়কেই করেছে এবং তার এই
ফেসবুকের স্ট্যাটাসের দিয়েছে, কি বলে, শেয়ার দিয়েছে একজন সাউদা সুমি নামে এক নারী। এরপরে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং বলা হয়েছে উপরের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হলো। আজকের অফিস টাইমের মধ্যেই ওই নারীকে মুক্তি দিতে হবে এবং অফিস টাইমের মধ্যেই এই মামলাও প্রত্যাহার করে নিতে হবে। তার কারণ এই গ্রেপ্তারের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পূর্বাভাস পাওয়া যায়। চতুর্মুখী চাপে শেষ পর্যন্ত মঙ্গলবার দুপুরে জামিনে মুক্তি দেয়া হয় বিবি সাউদা ইসলামকে। মুক্তির পর তিনি দেশের নাগরিক হিসেবে সবার বাক স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান। অসুস্থ বাচ্চাকে রেখে আমার 2টা রাত জেলখানায় কাটাতে হয়েছে, অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয়েছে। আমাদের মত আমরা যেন তুলে ধরতে পারি, আমরা এটাই চাই। তবে এই ঘটনা আবারও দেশের বাক স্বাধীনতা এবং আইনের অপপ্রয়োগের বিতর্ককে উস্কে দিয়েছে বলে মনে করছেন অনেকেই। আগামীর বাংলাদেশ কি প্রকৃত অর্থেই যৌক্তিক সমালোচনার স্বাধীনতা নিশ্চিত করতে পারবে, নাকি একই ছকে ফিরবে পুরনো নিগ্রহের চিত্র? সেই বিতর্ক এখন তুঙ্গে। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।